নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ 17 জুলাই 2024। আজ আমি এখন কলকাতা থেকে ঝাড়গ্রামে এসে পৌঁছেছি। ঝাড়গ্রাম স্টেশন রোড থেকে একটি টোটো ভাড়া করে আমি প্রথম যাব ঝাড়গ্রাম রাজবাড়ি। কিন্তু এখানে এসে দেখলাম কোনো বিশেষ কারণে রাজবাড়ির কম্পাউন্ডের মধ্যে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চেয়েছিলাম রাজবাড়ির একটি ভিডিও করতে, যেহেতু দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং এটি সম্ভব হলো না। ডান দিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম রাজবাড়ির গেস্ট হাউস। এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্স। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে মেন রোড ধরে যদি 500 মিটার মতন যাওয়া যায়, তাহলে মেন রোডের উপরে একটি মন্দির পড়বে, আর ডান দিকে পড়বে একটি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের গা দিয়ে একটি রাস্তা চলে গেছে, আমি সেই রাস্তা দিয়েই যাব। ঝাড়গ্রামে শাল গাছ ও সাবাই ঘাস বহুল পরিমাণে পাওয়া যায়। এই ঝাড়গ্রামে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে স্থাপিত সেন্টার অফ এক্সেলেন্স পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে একটি প্রোডাকশন কাম ট্রেনিং সেন্টার রয়েছে। আমি এখন সেই সেন্টারেই যাচ্ছি। এখানে বিশেষ করে শালপাতা ও সাবাই ঘাসের পণ্য তৈরি করা হয়। এই সেন্টারে রিসার্চ রুম, প্রোডাকশন রুম, স্টোর রুম, গেস্ট রুম, কনফারেন্স হল এবং বিভিন্ন কারুশিল্প পণ্যের পণ্য বৈচিত্র্যের জন্য একটি ল্যাবরেটরি সহ একটি জাদুঘরও রয়েছে। আসুন আপনাদের এই জায়গাটি দেখাতে নিয়ে যাচ্ছি। তাহলে আসুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স ফর শাল লিফ অ্যান্ড সাবাই। এখানে শালপাতা ও সাবাই ঘাস দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা হয়, যেমন শালপাতা দিয়ে থালা, বাটি,
এছাড়াও আরও অনেক কিছু। আর সাবাই ঘাস দিয়ে তৈরি হয় মাদুর, টুপি, কুশাসন, আরও বহু কিছু। এখানে ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের একটি গ্রামীণ শোরুম আছে। দেখুন সাবাই ঘাস দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা হয়। আর এই সাবাই ঘাসের ব্যবহারের আবিষ্কার ব্রিটিশ শাসনকালে ইংরেজরা করেছিলেন। এই সাবাই ঘাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো ঘরোয়া কাজে দড়ি তৈরি করা। এছাড়াও সাবাই ঘাস দিয়ে বিভিন্ন রকম বৈচিত্র্যময় পণ্য তৈরি করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবাই ঘাসের পণ্য পরিবেশ বান্ধব। এই ঝাড়গ্রাম অঞ্চল হচ্ছে শাল গাছ ও সাবাই ঘাসের জন্য বিখ্যাত। এই শাল গাছ বনাঞ্চলে প্রচুর পরিমাণে শালপাতা জন্মায়। এই ধরনের শালপাতা দিয়ে কাজ করাই হলো আদিবাসী মহিলাদের প্রধান জীবিকা। আশেপাশের জঙ্গল থেকে সবুজ শালপাতা সংগ্রহ করে উঠোনে শুকিয়ে নেওয়া হয় এবং নিমের কাঠির সাহায্যে সেলাই করে উন্নত থালি ও অন্যান্য পাত্র তৈরি করা হয়। এটি হলো রামকৃষ্ণ মিশন আশ্রমের কম্পাউন্ডের গেট। এখন যেহেতু দুপুরবেলা সেই জন্য আশ্রম বন্ধ আছে। বিকেল 4টের সময় আশ্রম খোলা হবে। এরপর আমি যাচ্ছি চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। যেতে যেতে দেখছি প্রকৃতির কি সুন্দর অপরূপ দৃশ্য।
আমি এখন চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মেন রাস্তা থেকে ডান দিকে একটি রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়েই আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম জেলার প্রধান আকর্ষণ। এটি পিকনিকের জন্য একটি প্রিয় জায়গা। এটি ঝাড়গ্রামের একটি বিখ্যাত পর্যটন স্থান। মন্দিরটির পশ্চিমে একটি ঘন জঙ্গলে আচ্ছাদিত, পূর্বে ডুলুং নদী। এটি চিল্কিগড়ের রাজপ্রাসাদ এবং কনক দুর্গা মন্দিরের মধ্যে প্রবাহিত। বনটি 443 রকমের ঔষধি উদ্ভিদ দ্বারা আবৃত। বিহার এবং ঝাড়খণ্ড থেকে জামবানিকে বলা যেতে পারে বাংলার প্রবেশদ্বার। চিল্কিগড়ে বাংলা, ঝাড়খণ্ড ও উড়িষ্যার মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে। চিল্কিগড়ের ইতিহাস ধলভূমের ইতিহাসের সাথে জড়িত। কনক দুর্গা মন্দিরের মূল ইতিহাস একটি স্বপ্নকে ঘিরে। দেবী মহামায়া স্বপ্নে এসে রাজা গোপীনাথকে তার জন্য একটি মন্দির স্থাপনের নির্দেশ দেন এবং তিনি তার মূর্তি বর্ণনা করেন। পরদিন সকালে রাজা গোপীনাথ দুজন দর্শনার্থীকে পেয়েছিলেন যারা রাতে একই স্বপ্ন দেখেছিলেন। এনারা ছিলেন শিল্পী যোগেন্দ্রনাথ কামিলিয় এবং ব্রাহ্মণ রমেনচন্দ্র সারঙ্গী, যারা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন। কেউ কেউ বলেন যে দেবী কনক দুর্গা হচ্ছে দেবী চণ্ডী, তিনি শক্তি ও শক্তির দেবীও। আমি টোটো থেকে নেমে এই রাস্তা দিয়েই মন্দিরের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। রাস্তার দুধারে গাছগুলোকে খুব সুন্দরভাবে লাগানো হয়েছে, রাস্তাটাও খুব পরিষ্কার। হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। পরিবেশটা কিন্তু দুর্দান্ত সুন্দর, চারিদিকে গাছ আর গাছ। আপনারা সোজা দেখতে পাচ্ছেন যেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়, আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন মন্দির। এই হচ্ছে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের দুর্গা মূর্তি। এখন বহু দর্শনার্থীদের জন্য মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে। আমি দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আমি এবার আপনাদের পুরো মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে মন্দিরের অতিথি নিবাস।
এই গাছটি মনে হচ্ছে বহু পুরনো। দেখুন, এই গাছের ডালে প্রত্যেকের মানত করে সুতো বাঁধা আছে। দেখতে পাচ্ছেন কত হনুমান এখানে বসে আছে। এখন আমি মন্দির চত্বর থেকে বেরিয়ে আসছি। দেখুন এখানে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। খুবই শান্ত পরিবেশ, চতুর্দিকে সবুজ আর সবুজ। এখানে কনক দুর্গা অবস্থিত। আমরা গেছিলাম। আমি এখন যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমের দিকে। এই হচ্ছে ঝাড়গ্রামের সার্কিট হাউস। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, জানি না আশ্রম খোলা থাকবে কিনা।
আশ্রম এখনও বন্ধ আছে, মনে হয় বিকেল 4টের সময় খুলবে। তো আমি দেরি না করে ঝাড়গ্রাম স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। ঝাড়গ্রাম সফরের আমার এই দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং দয়া করে